বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার যে ম্যাচটা হচ্ছে, এটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একটা ম্যাচ হতে যাচ্ছে, কিংবা একটা ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে। কেননা বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে যে পারফরমেন্সটা করছে সেটা দেখে বলাই যেতে পারে যে বাংলাদেশ ক্রিকেটের এক ইতিহাসের সেরা ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। কেননা গতকালকে যখন বাংলাদেশের ম্যাচটা শুরু হয় তখন অনেকেই শঙ্কা করেছিল যে এই টেস্ট ম্যাচটা হয়তো বা একপাক্ষিক বা একচিটিয়া অস্ট্রেলিয়ায় জিতে যাবে। কিন্তু বাংলাদেশ যখন বোলিংয়ে নামে তখন তারা যে ধারালো বোলিংটা করে একেবারে অবিশ্বাস্য বোলিং দেখায়। তখন অনেকে হয়তোবা বলেছে যে বাংলাদেশের হয়তোবা বোলিং ডিপার্টমেন্টের দিনটা ভালো গিয়েছে, এর কারণে বাংলাদেশ এই পারফরমেন্স করেছে। কিন্তু কালকে যখন বোলিংয়ের পর ব্যাটিংয়ে গেল, ব্যাটিংও ঠিক সেম ধারটা বজায় রেখেছে, অস্ট্রেলিয়ার উপরে আধিপত্য বিস্তার করতে থাকে। তখন মানুষ বলে ফেলে যে হয়তোবা টেস্ট ম্যাচে 5 দিনের খেলা, প্রথম দিনটা হয়তোবা বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু সেকেন্ড ডেতে আজকে যখন ব্যাটিংয়ে নামলো ঠিক সেম ওয়েতে যে ডমিনেটিং ব্যাটিংটা বাংলাদেশ দেখালো, তখন মানুষ বুঝতে পারলো যে না, আসলে এটা ভাগ্যের বিষয় না, বাংলাদেশ অবশ্যই ভালো ম্যাচটাই খেলছে। আর এই ভালো ক্রিকেট খেলার পিছনে আপনি এককভাবে কাউকে বলতে পারবেন না যে অমুকে ভালো খেলেছে বিধায় বাংলাদেশ ভালো করেছে। কেননা আজকে বা এই ম্যাচটার মধ্যে সবাই সবার জায়গা থেকে ভালো পারফরমেন্স করার প্রচেষ্টা করেছে কিংবা করেছে, সেটা হোক নাজমুল হাসান শান্ত, তানজিদ হাসান তামিম কিংবা হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী। সবাই সবার দায়িত্বটা গুরুত্বের সাথে পালন করেছে। হাসান মাহমুদ যখন গতকালকে 5-6টা উইকেট নেয় তখন অনেকেই বলেছে এটা তো তার দায়িত্ব, সে সেটা করেছে। তো এটা অবশ্যই একটা তার দায়িত্বের জায়গা, তিনি ভালো পারফরমেন্স করবেন, সেটা করেছে। আজকে যখন তানজিদ হাসান তামিম শতক করলেন তখনও মানুষ বলেছে যে না, ভালো খেলেছে, তবে এটা তো তার দায়িত্ব। নাজমুল হাসান শান্তর বিষয়ে সেটাই বলা হয়েছে। কিন্তু আজকে যখন হাসান মাহমুদ ব্যাটিংয়ে আসে তখন মানুষ চিন্তা করেছিল হয়তো বা আজকেই অল আউট হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু হাসান মাহমুদ যে কাজটা করে দেখালেন না, মেহেদী হাসান মিরাজের সাথে যে পার্টনারশিপটা করলেন, তখন মানুষ একেবারে হতভম্ব হয়ে গেল যে একজন বলার কিভাবে দলের প্রয়োজনে এতটা সেন্সিটিভ ব্যাটিং করতে পারে বা ডিফেন্সিভ ব্যাটিং করতে পারে। হয়তোবা আজকে হাসান মাহমুদ অনেক রান করতে পারেনি, কিন্তু দলের জন্য একটা ইম্প্যাক্ট রেখেছেন। কেননা তিনি হয়তোবা যদি নাজমুল হাসান মেহেদী হাসান মিরাজকে সঙ্গটা না দিতে পারতেন তাহলে হয়তোবা বাংলাদেশ আজকে অল আউট হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছিল, যেটা সংখ্যা করেছিল সবাই। কিন্তু হাসান মাহমুদের সেই দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে সেটা হয়নি, যেটা একজন ক্রিকেট ফ্যান হিসাবে বা একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসাবে এটা সবার কাছেই ভালো লাগার বিষয়। আর এখান থেকে আমরা আশা করতে পারি যে বাংলাদেশ ক্রিকেট যে ক্রিকেটের অগ্রযাত্রাটা শুরু হয়েছে, যদি এটা ধরে রাখতে পারে পঞ্চম দিন অবধি, তাহলে অনায়াসেই বাংলাদেশ এই ম্যাচটা জয়ের সম্ভাবনা রয়েছে। তবে এইটাই যে নিশ্চিত যে বাংলাদেশ জিতবে এর কোনো নিশ্চয়তা নেই, কেননা ক্রিকেট সবসময় গৌরবময় অনিশ্চয়তার খেলা। আর টেস্ট ক্রিকেটটা হয় সব সব সময় 5 দিনের, এবং টেস্ট ক্রিকেটের সব থেকে বড় যে অপরচুনিটি সেটা হলো সেকেন্ড ইনিংস, অর্থাৎ দ্বিতীয়বার একটা সুযোগ আসে। তো সেই সুযোগে যদি অস্ট্রেলিয়া কামব্যাক করে তখনও দেখা যাবে যে বাংলাদেশের জয় ছিনিয়ে নেওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তবে এরই মাঝে জয় পরাজয় তো থাকবে এই ম্যাচে, কিন্তু ম্যাচের যে সিনারিও সেখান থেকে বলতেই পারেন যে বাংলাদেশ একেবারে তাদের সেরা ক্রিকেটটাই খেলছে এই ম্যাচে। আশা করি তারা এই সেরা ধারাবাহিকতা বজায় রাখবে এবং আজকের মতো পুরো পঞ্চম দিন অবধি খেলে বাংলাদেশ অনায়াসে টেস্টটা জিতবে এবং ক্রিকেটের এক অনন্য নজির স্থাপন করবে ক্রিকেট বিশ্বের কাছে।